আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি করের ঘটনা নিয়ে কি বললেন মানুষজন, কি বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, শোনাবো। আমার একটাই প্রতিক্রিয়া, তদন্ত হোক এইসব দাবি করা হচ্ছে। আমি মনে করি এবং সেই দাবিতে রয়েছে কারাই কাজ করেছে, কিভাবে করেছে জানতে পারা যেন সঠিকভাবে জানা যায় এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার একটাই চাওয়া, কারা করেছে জানি না, প্রত্যক্ষভাবে কাদের হাত আছে জানি না, কিন্তু এই ঘটনা যার আমলে যার নিয়ন্ত্রণাধীন মানুষজনদের দ্বারা ঘটছে, তার দিকে জনগণের দৃষ্টি আকৃষ্ট হোক। জনগণ, দেশবাসী, রাজ্যবাসী যেন এটাই চান যে তার দিকে আঙুলটা ঘুরুক। তিনি প্রকৃত অপরাধী বলে আমি মনে করি। তার সেই অপরাধ সম্পর্কে তদন্ত হোক এবং তিনি অপরাধী বলে সাব্যস্ত হন, এটাই আমি চাই। দেখুন, অদ্ভুত কতগুলো ঘটনা ঘটেছে তো। এটা যে রেপ অ্যান্ড মার্ডার, সেটা নিয়ে আর নতুন করে কিচ্ছু বলার নেই। কিন্তু মজার কথাটা হচ্ছে যে এই যে কি কাকে একটা ধরে নিয়ে এসছে, ওখানে তো সিমেন্ট পাওয়া গেছে দুজনের, বাকি আরেকজনের খোঁজ করা হচ্ছে না কেন? এবং তাকে নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। পুলিশ হঠাৎ করে দেহ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কেন? এবং পরের দিন, ঠিক তার পরের দিন, লোকাল কাউন্সিলর গিয়ে ওদের পরিবারের লোকেদের উপর হামলা করেছে, বলেছে যে সমস্ত অভিযোগ তুলে নিতে। এগুলো কেন ঘটছে? তার একটা উত্তর পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় উত্তরটা আমি এখনো পর্যন্ত পাচ্ছি না, যে দুজনের সিমেন্ট পাওয়া গেছে, সেই সেকেন্ড লোকটা কে এবং তাকে নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না কেন? আর এর 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 সাথে যে প্রতিবাদটা হচ্ছে, সেই প্রতিবাদটা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্যে রাজনৈতিক রং কেউ দেখতেই পারেন এবং দেখার চেষ্টাও করতে পারেন। অবশ্যই এর মধ্যে রাজনৈতিক লোকেরা ঢুকে বসেছে বা ঢুকে আছে, এবং তারা ঢোকার কথাই, কারণ তারা বিরোধী রাজনীতি করতেই এসেছে। কিন্তু তার বাইরেও কিন্তু অজস্র সাধারণ মানুষ, তারা কিন্তু খেপে গেছে এবং তারা ভীষণ রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে। আসলে তো এই আইসোলেটেড কেসটা বলে হয় না, মনে হয় যে ভায়োলেন্স, সেক্সুয়ালিটি, ইনটলারেন্স, এগুলো খুবই একেবারে শিকড় ঘিরে একটা সমাজের মধ্যে চলে যাচ্ছে। এটা তার আইসোলেটেড কেস মনে হচ্ছে না, কারণ রোজই এধারে সর্বক্ষণ এই জাতীয় ঘটনা ঘটছে। এবং যেটা রিয়েলি চিন্তার বিষয় ছিল ধর্ষণ নয়, তারপরে নকুববে হালকা একটা কোথাও আনরেস্ট, একটা এমন একটা অদ্ভুত অসহনীয় ভাব নিজের মধ্যে এসব লোকে কিছু সহ্য করতে পারছে না। এবারে ভিতরে একটা সবকিছু নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই জন্য মনে হচ্ছে এটা কোনো আইসোলেটেড ঘটনা হিসেবে দেখলে ঠিক হবে না। এবং সামাজিক চেতনা দিয়ে, সামাজিক ইন্টারভেনশন দিয়ে, মেন্টাল ইন্টারভেনশন দিয়ে ঠিক করা যাবে না। দ্যাটস এ ভেরি লং প্রসেস। কিন্তু এর মধ্যে অল্টারনেটিভ একমাত্র হচ্ছে ভেরি স্টার্ন অ্যান্ড স্ট্রং অ্যাকশন। বক্তৃতা দেয় রাজনীতির লোকেরা, মর্মাহত হয়ে তাহলে একটা বক্তৃতা মারছে। দেখুন, এই ঘটনা শুধুমাত্র মর্মান্তিক বললে দায় এড়িয়ে যাওয়া হবে। যাতে এই ঘটনার আবার ষড়যন্ত্রমূলক রিপিটেশন না হয়, তার জন্য আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে। যদি আমরা খুব ভালো করে তাকিয়ে দেখি যে শুধুমাত্র এই সরকারি হাসপাতালগুলো, যেগুলো সুপার স্পেশালিটি বা দামি, এই হাসপাতালগুলোকে শাসক দলের পরিচালিত রাজ্য সরকার তারা ব্যবহার করে
শুধুমাত্রই ইডি, সিবিআই বা কোনো জটিল কেসে তৃণমূলের যে নেতা মন্ত্রীরা জেল যেতে পারেন সেটাকে আটকাবার জন্য, এবং তাদের ডাক্তারদের একটা বড় অংশকে ভয় দেখিয়ে বা ট্রান্সফারের অজুহাতে তারা বাধ্য করান বিভিন্ন রকম খসখস করে লিখে দেওয়ার জন্য। আমরা যদি একটু আগে তাকাই, সেটা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সুজয় ভদ্র, কালীঘাটের কাকু, আমরা বারবার দেখব যে তাদের ব্যবহার করেছে হাসপাতাল বিচার প্রক্রিয়াকে অবরুদ্ধ করবার জন্য। কিন্তু হাসপাতালগুলোর যে সমস্যা সেইগুলোর দিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নজর দেননি। তুলো, গজ, স্যালাইন, মার্কিউরিক্রম, এই বিভিন্ন ধরনের সাপ্লাই দেওয়ার সিন্ডিকেট চলে তার সঙ্গে খাবারের ক্যান্টিনে খাবার কে দেবে, সব তৃণমূলীয় সিন্ডিকেট। এখানে ডাক্তার বা ছাত্রছাত্রী যারা পড়ুয়া রয়েছেন ডাক্তারি, তারা বহুবার ধরে আন্দোলন বিতর্ক তৈরি করেছে, তাদের প্রয়োজনীয়তা তারা জানিয়েছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। কারণ ডাক্তার সমাজের জন্য প্রয়োজনীয় হলেও ডাক্তারের প্রয়োজনীয়তা শুধুমাত্র ইডি, সিবিআই এর হাত থেকে বাঁচতে সার্টিফিকেট দেওয়ার জন্য। হাসপাতালের নিরাপত্তা নেই, দুষ্কৃতিকারীরা ঢুকে পড়ে, তারা ভাঙচুর করে, লুটপাট চালায়, এবং অবশ্যই রোগী কল্যাণ সমিতি বলে তৃণমূল পরিচালিত বোর্ড কন্ট্রোল করে, যাতে তৃণমূলের কানেকশনে আসা রুগীরা চান্স পাবে, সাধারণ মানুষ নয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই আবার ওই পয়সার সিন্ডিকেটের বিনিময়। ইভেন এই হাসপাতালগুলোতে যারা প্রাইভেট নার্সও অনেক সময় যারা দেখাশোনা করেন বা আয়া যাদের রাখা হয়, সেই ব্যবসাটা চালায়ও তৃণমূল। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে তাদের লক্ষ্য একদম নেই। ছেলেমেয়েরা মরে যাক, তাদের নিরাপত্তার কোনো দাম তা তারা ধার ধারে না। আরজি করের ঘটনাতে যে ঘটনা চেপে যাওয়া হচ্ছে, যে সেমিনার রুমে মেয়েটির এই দুর্ভাগ্যজনক নির্যাতন এবং মৃত্যু ঘটানো হয়েছে, সেখানে যে অবস্থা হয়েছে তার শারীরিকভাবে, তা যে কোনো মানুষই বলে দিতে পারে যে একা কোনো মানুষের পক্ষে এই পাশবিক ঘটনা, সাধারণত ঘটনা ঘটানো সম্ভব নয়। আরজি করে যেমন ওপরে একটা লিফট আছে, তেমনি আর একটা সিঁড়ি আছে যেটা নিচে অব্দি নেমে আসে, সেই দিকের ক্যামেরা কিন্তু বন্ধ এবং ঝুল পড়া। অর্থাৎ দুষ্কৃতী বা আততায়ী যারা হাসপাতালে ঢুকে রুগী হতে পারেন, ডাক্তার হতে পারেন, ছাত্রছাত্রী হতে পারেন, তাদেরকে যে কোনো রকম দিক দিয়ে তারা আক্রমণ করে ফেলতে পারেন, তার একটা সুবন্দোবস্ত করে রেখেছেন ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লোক দেখানো পুলিশ ক্যাম্প বসিয়ে রেখেছেন, যাদের কাজ হচ্ছে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে হাসপাতাল দুর্নীতি, রোগী কল্যাণ সমিতি ইত্যাদি যাই বলুন না কেন, সেই বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে যখন অন্য রাজনৈতিক দল বা নিরপেক্ষ সাধারণ মানুষ তারা প্রতিবাদ করবেন, তাদেরকে প্রতিহত করা বা আটকানো, অর্থাৎ ক্রিমিনালদের বাঁচানো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের বীর বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের দলের লোকজনকে, তৃণমূলের কর্মীদের কোথাও সিভিক পুলিশ বানাচ্ছে, কোথাও সিভিক ভলেন্টিয়ার বানাচ্ছে, মূল্যবোধ যাচাই না করে শুধুমাত্র তৃণমূল হওয়াটাই তাদের সার্টিফিকেট, এখানে আরো মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে ভবিষ্যতে। আমরা চাই না এই আরজি করের বোনটির মতো, যে আগামী দিনে অনেক মানুষের প্রাণ বাঁচানোর ভবিষ্যতের কাণ্ডারি হতে পারতেন, ফুলের মতো মেয়েটাকে ঝরে যেতে হলো। এই রাজনৈতিক অপদার্থতা যা তৃণমূল বিস্তার করে রেখেছে পশ্চিমবঙ্গে সরকারিভাবে, তার দাম চোকাতে হলো মেয়েটিকে। মানুষকে বলবো জেগে উঠতে, প্রতিবাদ করতে। যে কোনো রকমেরই সরকারি গাফিলতি মানেই সেখানে তৃণমূলের দুর্নীতি চলছে, তাই ঝাঁপিয়ে পড়ুন। ঝাঁপিয়ে পড়লেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যারা লুট করছে, খুন করছে, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ যারা নষ্ট করছে, তাদের কড়া শাস্তি দেওয়া যাবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। আবার একটাই শুধু কথা বলি, যে খেয়াল করে দেখবেন যে শাসক দলের বিভিন্ন নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গুলি করে মারা উচিত, ফাঁসিতে ঝোলানো উচিত, আবার তারাই যেন কোর্টের বিচারক সেই দায়িত্ব তুলে নিচ্ছেন। ভুললে চলবে না যে আজ থেকে বেশ কয়েক বছর আগে সিপিএম এর জামানায় সেখানে ধনঞ্জয় বলে একজনের
ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। 14 বছর জেল খেটে যে বেরোতে যাবে, যেই সে মুক্ত হবে, সে বলে দেবে যে আমি এক কাজটা করেছিলাম, নাকি আমি কোনো পাপই করিনি, নাকি অন্যরা আমার সঙ্গে ছিল, বা আমি ছিলামই না অন্যরা ছিল। সেই সত্যি কথা বলে দেওয়ার আগে তাকে ফাঁসিতে লটকে সত্যির মুখ যেমন বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক একই রকম কথা বলে এই সঞ্জয় বলে ছেলেটিকে গ্রেপ্তার করে, যা লোকে বলছে এই পাশবিক ঘটনা একা কারুর পক্ষে বা একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, সেই ঘটনাটাকে তৃণমূল সিপিএম এর ওই ধনঞ্জয় সিলেবাসে চাপা দিতে চাইছে। যে দোষী তার কড়া শাস্তি হোক, কড়া তদন্ত হোক, অবশ্যই সিবিআই তদন্ত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিবিআই তদন্তের বিরোধিতা করতেন, আজকে তিনি সেই সিবিআই তদন্তে ছাড় দিচ্ছেন, মানুষকে একটুখানি আন্দোলন করতে দিচ্ছেন, ছাত্রছাত্রীদের আন্দোলন তুলে দিচ্ছেন না, কারণ সামনেই পাশে বাংলাদেশ হয়ে গেছে। জনরোষে কি হতে পারে সেইটা দেখে তিনি ভয় পেয়ে তার চেহারা বদল করেছেন, কিন্তু মনোবাঞ্ছা একই আছে, পশ্চিমবঙ্গের সব জনগণের ক্ষতি করা, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষতি করা।